ফেনে করে আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আল্লাহ পাক আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও রব্বি আল্লাহ পাক বনি ইসরাইলের জামানার নবীর জন্য বাচ্চা ছেলে কথা বলেছিল, মাসুম বাচ্চা কথা বলেছিল। আল্লাহ পাক আজকে দিনে দেখি আপনার হাবিবের উম্মতের জন্য এই বাচ্চাটা কি সাক্ষী হতে পারে না? এই বাচ্চাটা কি সাক্ষী হতে পারে না? সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিয়ে চোখ ভরা পানি কাঁদতে কাঁদতে কাছে চলে গেলেন, বাচ্চারা সামনে চলে গেলেন। তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা, সবার হাসতে শুরু করে দিল। খাজা গরিবের আওয়াজকে জানিয়ে দিল। বাচ্চা ছেলে কি কথা বলে, মাসুম বাচ্চা কি কথা বলে, আল্লাহর ওলি তরফে করে জানিয়ে দিলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে বলো বলো আল্লাহর হুকুমে বলো বলো, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা, আল্লাহ পাকের হুকুমে বাচ্চা ছেলে জবান খুলে গেল। বাচ্চা ছেলে জানিয়ে দিল আল্লাহ পাকের ওলি আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের নেতা। আমার পিতা আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার পিতা ওটা নয়, আমার পিতা ওই দলের নেতা, এই দরবারের যে কাজী সেও এই নোংরা কর্মে জড়িয়ে আছে। খাজা হুজুর কিছুই বলে না, খলিফার হাতটা ধরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, দিল্লি দিল্লি চলে যাচ্ছে। কিছু তো বলেন হুজুর, খালি বললেন যে বলার সে বলে দিচ্ছে, আমি আর কি বলবো। হুজুর কোথায় যান? আমি আমার কুতুবউদ্দিনকে নিয়ে যাই, তোমরা এর সম্মান দিতে পারলে না। কাঞ্চা বলছে হুজুর আমাদের জন্য না রেখে গেল, আল্লাহর নবীর দ্বীনের জন্য তো রেখে যান। ওই যে খলিফাকে দিল্লি থেকে আজমির শরীফে গেলেন, তারপরে হুজুর আর দিল্লি আসে খাজা হুজুর। বাচ্চা আল্লাহর ওলির সম্মান রক্ষার জন্য আল্লাহ হুকুম বাচ্চা জবান খুলে সাক্ষী হয়ে গেল। জোরে বলুন বলুন। জীবন আমরা তৈরি করেছি, জীবন আল্লাহর ওলি আমার আপনার জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমার দাদা বিশ্বাস কেবলা হুজুর জীবন তৈরি করেছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ জানাকে আমাদের মুর্শিদ করেছে, আমাদের পীর ও মুর্শিদ দাদা বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহ। বাংলাদেশে গেলে তখন তো অখণ্ড বাংলাদেশ ভাগ হয়নি। পাবনা বলে একটা জায়গা আছে, পাবনার একটা সাতিয়া বলে একটা জায়গা, সাতিয়ার দিকে ভেড়ামারা সাতিয়া পাবনায় পড়ে। দাদা হুজুর গিয়ে দেখে দুজন চিশতিয়া তরিকার নাম করে বদনামি করছে। খাজা হুজুর বললেন দাদা হুজুরের খলিফা, দাদা হুজুরকে বলে খলিফা আব্দুল মাবুদ ফারুক মেদিনীপুরের পিয়ারডাঙ্গা রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল মাবুদ এই দুজনের ব্যক্তির ইলমকে সলভ করে নাও, ইলম ছিনিয়ে নাও, সিজ করে নিয়ে খাজা হুজুরের দরবারে কিছু দিনের জন্য জমা দিয়ে দাও। আব্দুল মাবুদ হুজুর বলে হুজুর মাফ করেন, আমি পারবো না হুজুর, আপনি আমার দাদা হুজুর বলে চোখ বন্ধ করে বসো, চোখ বন্ধ করে বসে দাদা হুজুর তাওয়াজ্জুহ ফায়েজ দিলে আল্লাহ পাকের হুকুম খাজা হুজুরের দিদার হয়ে গেল। খাজা হুজুরকে দেখছে ওই দুটো লোক খাজা হুজুরের সামনে দাঁড়িয়ে আছে। আব্দুল মাবুদ হুজুর বলছে হুজুর আপনি ইলম সলভ করেন, আমার পীর আমাকে হুকুম করেছে। হুজুর পীরের হুকুম না মানলে হুজুর বেয়াদবি হয়, আপনি করেন আমার বেয়াদবি করেন। খাজা হুজুর হাসছে না, বলছে এই আব্দুল মাবুদ তোমার পীর খাজা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ ওনার দরজাকে আল্লাহ এত আলা করেছেন, উনি যেটা জবান থেকে বলেছেন আল্লাহ ভালোবেসে কবুল করেছে, ওদের ইলম এমনি সলভ হয়ে গেছে। জোরে বলে আর কি জোরে বলা গেল না? চোখ খুলেছে দাদা হুজুর আমার বলে আবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করেছে। আব্দুল মাবুদ ফারুকি হুজুর দেখেন বড় একটা ফাঁকা ময়দান, এক জায়গায় উঁচু হয়ে আছে, ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে মুজাদ্দিদিয়া তরিকা ইমাম
আমাদের মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ, আর ওনার তৃতীয় সাহেব যারা কাইয়্যিবে সানি হযরত মাসুম রাব্বানি হুজুর রাহমাতুল্লাহ, দুজনে উঁচু জায়গায় দাঁড়িয়ে, আর দাদা হুজুর সামনে। এই দুজনের চেহারা থেকে নূর বার হচ্ছে, আর ওই নূরটা গিয়ে দাদা হুজুরের মাথা থেকে এলে পা পর্যন্ত পুরো আলোকিত করে দিচ্ছে। জোরে বল। আব্দুল মাহমুদ হুজুর বলছেন, আমি দেখছি আল্লাহ দেখাচ্ছে আমার পীরের এই গোস্তর ভিতরে যে শিরা, ওটাও আমি দেখতে পাচ্ছি, এত নূরের আলো। মোবাইল নিয়ে লাইটটা জ্বালিয়ে এই আঙ্গুল দিয়ে টিপে রাখবেন, দেখ ভেতরে সমস্ত কিছু দেখা যাচ্ছে। আব্দুল মাহমুদ হুজুর বলে, গোস্তর ভিতরে যে শিরা, তরিকার ইমামদের চেহারা থেকে এত নূর আমার পীরের চেহারায় পড়ছে, গোস্তর ভিতরে শিরা, সবকিছু আমি দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মাহমুদ ফারুক হুজুর বলছেন, আমি দেখছি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম বলছেন, আবু বকর হলো আমার ছেলে, আমার সন্তান। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার সন্তান। আর ওনার তৃতীয় সাহেবজাদা বলছে, আবু বকর সিদ্দিক হলো আমার সন্তানের সন্তান। মানে মাসুম রাব্বানি হুজুরের খলিফা ছিলেন আমার আরেক দাদা, মেদিনীপুর টাউনে শুয়ে আছে হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ। মাদানী নগর বা মাদানীপুর থেকে হইতে মেদিনীপুর। ওনার আওলাদ দাদা হুজুর, ওজন্য বললে উনি হলেন আমার আওলাদের আওলাদ, মানে আমার আওলাদ হলো মুস্তাফা মাদানী, আর তার আওলাদ হলো আবু বকর সিদ্দিক। আল্লাহ পাক সেই মুজাদ্দিদুল জামানকে আমাদের মুর্শিদ করেছেন। জোরে বলো, নীতির জায়গায় মজবুত হন। কাউকে চিনি না, আমি নীতি ঠিক করে এই নীতি মজবুত হন। আমার অন্যকে গাল দেবার টাইম নাই, তো কেন গাল দেব? গালি দিন না জিনিস, ঠিক না? ঠিক না? আমার অন্য কেলে বলার নেই, এত কোন কটা অন্যান্য দলে উলামাদের গালি দিয়েছি বলে না না, কেন তো? তারা তার জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় আছি। তারা তাদের মধ্যে খেদমত করে, আমরা আমাদের মধ্যে খেদমত করছি। ঠিক না? ঠিক না? ঠিক না? তিনি যদি হক হয় তিনি আমার অন্তরে, তিনি যদি বাতিল হয় তার দিকে তাকাবার সময় নেই আমার। তিনি যদি হক হয় তিনি আমার অন্তরে, তিনি যদি বাতিল হয় তাকাবার সময় তিনি তার রাস্তায় আছে, আমরা আমাদের রাস্তায় আছি। আমরা আমাদের নীতিতে মজবুত, তারা তাদের নীতিতে মজবুত। ঠিক না? ঠিক না? ঠিক না? সে তার নীতিতে মজবুত হতে পারলে আমরা আমাদের নীতিতে কেন মজবুত হতে পারবো না? ঠিক না? ভুল বললাম? অন্যের নীতিতে মজবুত হতে পারলে আমরা আমাদের নীতিতে কেন মজবুত হতে পারবো? আমরা আমাদের নীতিতে মজবুত। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা। অন্যকে গাল কেন দেবেন আপনি? কেন তো আমরা অন্যকে গাল? সময় নাই। সে তাল দিয়ে আছে, আমরা আমাদের দিয়েছি। গালি জিনিসটা ভালো না, কাউকে গাল দেবে না। পীরের আওলাদ বলে না, কাউকে গালি দেবে না। আমার ভাইয়েরা, বাচ্চারা, দাদা হুজুরের মহব্বতটা রাখো, পাঁচ হুজুরে ভালোবাসো, আব্বা জান চাচা জান হুজুরদের ভালোবাসো, হাক্কানি আলেম ওলামা মুফতি মুহাদ্দিসদের ভালোবাসো। আখির জামানা অনেক রকম ফিতনা, চতুর্দিকে ফিতনায় ছেয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘরে ঘরে মুজাদ্দিদ হয়ে যাচ্ছে, ঘরে ঘরে মুজাদ্দিদ। বাংলা রিল পড়তে পারে না বলে মুজাদ্দিদ, আরবি পড়তে পারে না বলে মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে হলো যুগ সংস্কার। এখন আবার কিছু কিছু টেকনিকে বাংলায় লিখছে যুগ সংস্কার, আরবিতে মুজাদ্দিদ বলছে। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। ঘরে ঘরে মুজাদ্দিদ, খবরদার দিগদি হবে। কোথা থেকে শুরু হয়ে গেল বলে কলবে আঙুল ঠেকালে কলব জেলের কাজ। এই খবর আপনাদের কাছে আছে? আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। না না, কথা বলতে হবে। আমি অনেক কাজ করে ফেলেছি, এই মনে হচ্ছে না। কতক্ষণ হয়েছে দেখেছে, 2 ঘন্টা কাছে কাছে হয়ে গেল আমার। কখন উঠেছি আমি? 11:15 উঠেছি। অত সহজ হয়নি। হুজুরের ঠিক টনটনে টাইমের জ্ঞান আছে। কি করে গাড়িটা এনেছে আপনি জানেন? আরে ফোন করে হুজুর কত দিন, আরে তাই তো উঠতো না। এটা তালবেরিয়া ছেলেগুলো হেলিকপ্টার কিনে দিলে হয় না? তালবেরিয়া ছেলে তাল গাছদার হেলিকপ্টার করেন তো, মোটর ফিট করে যা হয় হবে, তারপর দেখবো কি হচ্ছে। খালি তাল গাছ আছে নাকি তালবেরিয়াতে? তালবেরিয়া তাল গাছ আছে। হারওয়া তালবেরিয়া আমার আব্বা হুজুরের ভালোবাসার জায়গা এটা, দাদা হুজুরের মহব্বতের গ্রামে গুলো। ঠিক না? ঠিক না? ছোটচাঁদান হুজুরের ভালোবাসার জায়গা তালবেরিয়ায় তাল গাছ আছে। তাল গাছে হেলিকপ্টার করে। তাল গাছের কাঁড়ি খুব মজবুত হয়। তাল গাছের কাঁড়ি মজবুত হয়, ঘুণ লাগে না। আগেকার মসজিদগুলো তাল গাছের কাঁড়ি দিয়ে উপরে ছাউনি করত, এখনো আছে। সেই আমাদের হুগলি নবাবপুর বলে জায়গা আছে, জানেন? নাম শুনেছেন? কুমিরপাড়া নবাবপুর হাট পুকুর, নবাবপুরে
সেকেন্দার পাড়া নবাবপুর ওইখানে একজন বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার মাজারটা ভগবতীপুরে আছে। হযরত হাফেজ মাইনাবি ফাইজাবাদী হুজুর রহমাতুল্লাহ ফাইজাবাদ থেকে হুজুর এসেছে। ওই মসজিদ হবে ওই যারা কারি কাটে কি সুতোর মিস্ত্রি বলে, কি মিস্ত্রি বলবে না, বলে আগে নাম বলতো তো, যারা কাট কাটে কি মিস্ত্রি বলে, সুতোর মিস্ত্রি বলে না? হ্যাঁ বলেন আপনারা, সে আগে একানা দুয়ানা তিন, আপনারা ভালো জানবেন, আপনারা সাহায্য করে হবে কি, 1 সের 2 সের 3 সের সেই আপনার ওই কি গাছের এ দিয়ে জড়িয়ে জড়িয়ে ওটা হতো, আমি দেখে চলে গেছি। এই 1 সের চাল, এই 2 সের চাল, ওর মাপ ছিল একটা আলাদা, সে সেই কাটি দিয়ে করে আর চতুর্দিকে বেড়া মতন দিয়ে ঘিরে দিত, ওটা কাটে হতো। যাই হোক আপনার ভালো বুঝতে পারিও, আমাদের টাওয়ারের আওয়াজে চলে যাচ্ছে, মানে আমাদের টাওয়ার আর কাজ করছে না চাচা না, ওরা আপনারা ভালো মসজিদ উপরে হবে, তালের কাঁড়ি এনেছে, কেটেছে, সব কটাই ছোট কেটেছে, সব এক হাত করে ছোট, যতটা লাগবে তার থেকে এক হাত ছোট। এই অতগুলো কাঁড়ি নষ্ট হতো, মিস্ত্রি কোন খালি মারছে, খালি মারে, খালি মারছে। হুজুর আল্লাহর ওলি মানুষ চলে এলেন, বাবা খেয়ে আসো, বাবা যাও না হুজুর, আরে বাবা যাও, মানে ওদের বলতে দিচ্ছে না, টাকা বার করে খেয়ে আসো, চলে গেল। মন খারাপ, আজকে হুজুরকে কি উত্তর দেবো আমরা, এতগুলো কাঁড়ি কেটে ফেলেছি। আল্লাহর ওলি ওদের পাঠিয়ে দিয়ে ওই কাঁড়ির কাছে বসে হুজুর হাতগুলো চালাচ্ছেন আর বলছেন, এই আল্লাহর সৃষ্টি তাল গাছের কাছে, আল্লাহর ঘর মসজিদ হবে, আল্লাহর হুকুমে বড় হয়ে যা, আল্লাহর হুকুমে বড় হয়ে যা, আল্লাহর হুকুমে বড় হয়ে যা। আরে হাত বোলাচ্ছে, মিস্ত্রিরা নাস্তা করে টিফিন করে এলো, হুজুর বলে মাপো তো, মেপে দেখছে যতটা লাগবে তার থেকে আরো বড় বেড়েছে। আর কে জোরে বলবেন না? এই যেখান থেকে বেড়েছে ওইখানে কালো দাগ হয়ে আছে, আমি নিজে চামড়া চমকে একবার না কয়েকবার দেখেছি। ওই নবাবপুর এই মিডিয়া হচ্ছে, ওই গ্রামের লোক থাকলে বলে দেবে, সেকেন্দার পাড়া আমি নিজে চোখে দেখেছি, যতটা কাটা অংশটা বেড়েছে ওখানটা কালো দাগ হয়ে গেছে। আল্লাহর ওলি কেঁদে কেঁদে হাত বলি যে আল্লাহর হুকুম, ওই কাঁড়ি ছোট হয়ে গেছে, ওটা আল্লাহর হুকুমে বড় হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আর কে জোরে বলা গেল না? হাক্কানি ওলি আল্লাহর মহব্বত রাখবে, যার সাথে ইয়াদেবি করতে হয়। বুখারী শরীফে একটা হাদিসে কুদসি এসেছে, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ ফাযানতু বিল হারব, যে আমার ওলি আল্লাহ বান্দাদের শত্রু করলো, দুশমনি করলো, তৈরি থাকো, আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি থাকো। বর্তমান দেখছে না কিছু কিছু লোক ওলি আল্লাহদের গাল দিচ্ছে, মোবাইল ঘেটে ঘেটে নিজেরাই হুজুর হয়ে গেছে। ওলিদের কথা বললে বলে ভাওতা, নাউজুবিল্লাহ বলে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জালিলুল কদর নবী ছিলেন, সবকিছুর ভাষা জানতেন হুজুর, বলেন সুবহানাল্লাহ। কাফেলা নিয়ে যায়, ওই দূরে পিঁপড়ে বলছে, পিঁপড়ের দলেরা তাড়াতাড়ি গর্তে চলে যাও, ওই সুলাইমান নবীর কাফেলা অজান্তে পিষে দেবে। হুজুর কাফেলা নিয়ে দাঁড়িয়ে খালি হাসছে, পিঁপড়েগুলোর কথা শুনে হুজুর হাসছে। সাকে নকম তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, ইয়া আইয়ুহাল এ পিঁপড়ে তাড়াতাড়ি ঢুকো। সেই সুলাইমান আলাইহিস সালাম জানার দরবারে সিংহাসন এসেছিল, কার জানেন সিংহাসনটা? বিলকিস রানী। কার? বিলকিস সিংহাসন। হুজুরকে খবর দিত হুদহুদ পাখি, সুলাইমান নবীকে হুদহুদ পাখি খবর দিত বিলকিস রানী সিংহাসন। হুজুর বলেন ওখানে বিলকিস রানী উঠবে, সিংহাসন ছাড়বে, আমার দরবারে ওনার দাওয়াত, উনি এসে বসবে। ওই সিংহাসন যেন ওনার এই আশার মতো আমার দরবারে চলে আসে। কে আনবে? জেনে বাদশা বলে হুজুর আমি আনবো, আর মানুষ বলে হুজুর আমি আনবো। মানুষ বলছে হুজুর চোখের পাতাটা মুড়বেন আর খুলবেন, সিংহাসন হাজির হয়ে যাবে। যেটা বলে চোখের পাতা মুড়বেন আর খুলবেন, সিংহাসন হাজির। আল্লাহর ওলি নাম জানেন? আসিফ বিন বালখিয়া। আসিফ বিন বালখিয়া সুলাইমান আলাইহিস সালামের জামানায়, উনি নবী নয়, ফারিস্তানি, উনি ওলি। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি, আমার কথা শুনলে অবাক হয়ে যায়। আমার হুজুরের উম্মতের ওলি, আমার কথা অবাক হন না? ভাওতা হয়ে গেল। সুলাইমান নবীর ইজ্জত বেশি না আমার নবীর ইজ্জত বেশি? আমার নবীর ইজ্জত যেমন বেশি, আমার নবীর উম্মতের ইজ্জত বেশি।
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে ওই রাতটা 1000 মাসের থেকে উত্তম। কোন নবীর উম্মত পায়নি, আমরা পেয়েছি হুজুরের জন্য। জোরে বলে, আর জোরে বলা গেল না। যেমন সমস্ত নবীদের কাছে আমার নবীর ইজ্জত বেশি, তেমন সমস্ত নবীর উম্মতের কাছে আল্লাহ আমার নবীর উম্মতের ইজ্জত আল্লাহ বেশি করে দিয়েছে। জোরে বলো, সুলাইমান নবীর উম্মতের ইজ্জত আসিফ বিল বালখিয়া। এটা শুনে যদি অবাক হতে পারে, ওটা যদি বিশ্বাস হতে পারে, আমার নবীর উম্মত হলে গাউসুল আজম তার কারামত বিশ্বাস হয় না। খাজা গরিবে নওয়াজের কারামত বিশ্বাস কেন হয় না? কেন মাজার বলছে না? বুঝতে পারছেন না? লোকমান হাকিম উনি নবীও নয়, ফেরেশতা নয়, উনি আল্লাহর আবেদ ওলি বান্দা। 4000 নবীর খেদমতে সুযোগ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। লোকমান হাকিম উনি জীবনে 4000 নবীর খেদমতে সুযোগ পেয়েছে। নবীও নয়, ফেরেশতাও নয়, উনি ওলি। ওনার ওই ভবিষ্যৎবাণী, ওনার এই উপদেশগুলো উম্মতের কাছে আজও স্মরণীয় হয়ে গেছে আছে। অন্য নবী আলাইহিস সালামদের জামানার লোকমান হাকিম তানার যদি এত দরজা আমাদের কাছে থাকে, আলহামদুলিল্লাহ আমরা মানবো। কিন্তু আমার হুজুরের উম্মতের যারা আল্লাহ আলাদা দরজা দিয়েছেন, উম্মতের ওলি যারা, তাদের কোনো মানতে ভাঙতা হয়ে যায়। এগুলো হলো মনে রাখেন একটা শয়তানি কথা। বুঝতে পেরেছেন ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবক, মুক্তাসার করলাম। যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। অনেকক্ষণ হয়ে গেল বলতে হবে, আল্লাহ যদি কবুল করে টাকা আসে। জেনাবি যুগটা ইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু আদবে ওঠে, সবাই ওঠে, সালাম বলে নবী। طلع البدر علينا من ثنياتي وداعي وجب الشكر يا رسول কঠিন হাসর ওরে কি আছে মোদের কপাল, মোদের কবরে রাখি লইবে আপন ও করে নবী সালাম ইয়া يا نبينا पिया या रसूल नाम
सच पैगंबर है हमारा नबी सलाम या रसूल या सलावतुल्लाह সবাই কাতার দিয়ে ধীরে ধীরে বসে কাতার দিয়ে বালাগাল উলা বিকামানি কাশাফ